তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের যে বর্তমান যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবার পক্ষে কাজ করে যাচ্ছেন। যে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এ পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানা একটি হত্যা মামলা দায়ের হয়। তার স্ত্রী সামিরা হক এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশাবুলক ডন, যে মামলায় তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা হলো গত 6/9/96 তারিখে সকাল 9:30 সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা তার ছোট ভাই তার ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে দেখতে দেয় নাই, রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে।